আসসালামু আলাইকুম। একটা নিউজ দেখলাম যে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ কাজী সালাউদ্দিন স্যার পদত্যাগ করেছেন। আবার কেউ বলছেন যে সালাউদ্দিন স্যার পদত্যাগ করেছেন, তবে সালাউদ্দিন স্যার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ লিখছেন যে সালাউদ্দিন স্যার পদত্যাগ করেছেন, তবে আয়ারল্যান্ড সিরিজের পরে তিনি আর দলের সাথে থাকছেন না। সালাউদ্দিন স্যারকে নিয়ে বেশ কিছুদিন থেকে দর্শক এবং মিডিয়ার মধ্যে এক ধরনের চাপ তৈরি হয়েছে সালাউদ্দিন স্যারকে পদত্যাগ করার জন্য, সালাউদ্দিন স্যারকে বাদ দিয়ে দেওয়ার জন্য, সালাউদ্দিন স্যারকে টিম থেকে বের করে দেওয়ার জন্য। একজন সালাউদ্দিন স্যার কিন্তু একদিনে সৃষ্টি হয়নি, একজন কোচ সালাউদ্দিন স্যার কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ 20 বছরের হাঁটি পা করে একজন সালাউদ্দিন স্যারের সৃষ্টি হয়েছে, এবং বাংলাদেশের যত হাই প্রোফাইল কোচ আছে তার মধ্যে অন্যতম কিন্তু সেরা এই সালাউদ্দিন স্যার। এই সালাউদ্দিন স্যারের হাত ধরেই কিন্তু বাংলাদেশে অনেক ক্রিকেটারের জন্ম হয়েছে, এবং বাংলাদেশের যত বড় বড় ক্রিকেটার, হাই প্রোফাইল ক্রিকেটার আছে, প্রত্যেক ক্রিকেটার বিভিন্ন সময় ব্যাট প্যাচে থাকলে কিংবা ব্যাটিংয়ের কোনো প্রবলেমে থাকলে বা অফ ফর্মে থাকলে সবাই কিন্তু দৌড়ে ছুটে যেত কিন্তু সালাউদ্দিন স্যারের কাছে, এবং সালাউদ্দিন স্যারের কাছে গিয়ে তারা তাদের ছোটোখাটো টেকনিক্যাল প্রবলেমগুলো নিয়ে তারা কাজ করতো এবং তারা ফিরেও আসতো। তো এই হচ্ছে সালাউদ্দিন স্যার। তো সালাউদ্দিন স্যার একটা সময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করেছিল, তো পরবর্তীতে তিনি আর সেটা কন্টিনিউ করেননি। তিনি একটা একাডেমির দায়িত্ব নিয়েছিলেন, এবং সেই একাডেমিতে তিনি দীর্ঘদিন ধরে কোচিংয়ের দায়িত্ব নিয়ে কোচিং করাচ্ছিলেন। দর্শক এবং মিডিয়ার মধ্যে আবার একটা হাইপ তৈরি হয়েছে যে সালাউদ্দিন স্যারকে আবার বাংলাদেশ জাতীয় দলে কোচ করার জন্য। তো সেই সূত্র ধরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু বিভিন্ন সময় সালাউদ্দিন স্যারকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু সালাউদ্দিন স্যার তাদের প্রস্তাবটা সালাউদ্দিন স্যার চেয়েছিলেন যে তিনি স্বাধীনভাবে কাজ করতে, কেউ যাতে তার কাজে হস্তক্ষেপ না করে। তো পরবর্তীতে ওনার শর্ত সাপেক্ষে বোর্ড রাজি হওয়াতে উনি বাংলাদেশ জাতীয় দলে কোচ হয়েছেন। এতে দর্শকদের একটা বিরাট একটা ভূমিকা ছিল সেটা। তো যাই হোক, এখন সালাউদ্দিন স্যারকে এখন আবার বের করে দেওয়ার জন্য আবার দর্শকদের মধ্য থেকে আবার হাইপ তৈরি হয়েছে। কেন হাইপ তৈরি হয়েছে? সালাউদ্দিন স্যারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সালাউদ্দিন স্যার টিমে নাকি সিন্ডিকেট করেন। তিনি সিন্ডিকেট করে তিনি তার পছন্দের কিছু খেলোয়াড়দেরকে তিনি সুযোগ দেন, বাকিদেরকে তিনি সুযোগ দেন না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর যত কোচ আছে প্রত্যেক কোচের কিন্তু আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, এবং প্রত্যেক কোচের কিন্তু গুড বুকে কিন্তু আলাদা প্লেয়ার থাকে। আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশে অতীতে কোচ হয়ে এসেছেন অনেকে, অনেক অনেকে কোচ হয়ে এসেছেন, কিন্তু অনেক কোচের আন্ডারে কিন্তু অনেক ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, আবার অনেক ক্রিকেটারের ক্যারিয়ার পুনর্জন্ম হয়েছে। ঠিক আছে, আপনি যদি হাতুড়ি সিংহের কথাই ধরুন, আমরা হাতুড়ি সিংকে যখন বাংলাদেশ জাতীয় দলে কোচ বানানো হয়েছিল, তখন হাতুড়ি সিংহে আসার পরে কি হলো? হাতুড়ি সিংহে আসার পরে তিনি মাশরাফি, মুশফিক, সাকিব এবং তামিম প্রত্যেক সিনিয়র ক্রিকেটারকে কিন্তু তিনি চাপের মধ্যে রেখেছিলেন, এবং এমনও কথা উঠেছিল যে তিনি সিনিয়রদেরকে টিমে রাখতে চান না। ঠিক আছে, তিনি সিনিয়রদেরকে অপশন নেওয়ার জন্য একটা প্রেশার ক্রিয়েট করেছেন। তো এটা কেন করেছেন? এটা করেছেন এই জন্য যে কোচের একটা জবাবদিহিতা আছে। ঠিক আছে, একটা টিম যদি হারে, দিন শেষে তীর গিয়ে পড়ে ওই কোচের উপরে। সুতরাং তাকে তাকে কিন্তু সবসময় তিনটা সাইড থেকে তাকে কিন্তু মনিটরিং করা হচ্ছে। দর্শকদের দর্শকটা ইগলের চোখে তার দিকে তাকিয়ে আছে, মিডিয়া ইগলের চোখে তার দিকে তাকিয়ে আছে, ক্রিকেট বোর্ড ইগলের চোখে তার দিকে তাকিয়ে থাকে। সুতরাং এই এই চাপ নিয়েই কিন্তু তাকে তাকে কিন্তু টিম পরিচালনা করতে হয়। সুতরাং একজন কোচ সিন্ডিকেট করে খারাপ প্লেয়ারদেরকে দলে সুযোগ দিবে এবং ভালো ক্রিকেটারদেরকে বসিয়ে রাখবে, এটা এটা হচ্ছে একটা মন গড়া কথাবার্তা মানুষের। ঠিক আছে, এটা 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 ভুল ধারণা মানুষের। কারণ একজন কোচ চাইবে যে তার টিমটা যাতে জিতুক, সে ওই প্লেয়ারকেই টিমে নিতে চাইবে যে প্লেয়ার তাকে মাঠে ভালো সার্ভিস দিতে পারবে। এখন আমাদের দর্শকদের পছন্দ না কাজ এখন আমাদের দর্শকদের পছন্দ না সালাউদ্দিন স্যারকে পদত্যাগ করতে হবে, উনি সিন্ডিকেট করছেন, এবার এরকম করছেন, সেরকম করছেন, এই ধরনের নানান কথা চলে আসছে। তো যাই হোক, এবং আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী কিন্তু গত বছর বিপিএল খেলতে এসে তিনি বলে গিয়েছিলেন যে সালাউদ্দিন স্যার তার দেখা সালাউদ্দিন স্যার হচ্ছে বিশ্বের অন্যতম সেরা কোচদের মধ্যে একজন। তো এখন বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন এই কথাটা বলে গেছে মঈন আলী, কিন্তু আমাদের দর্শকদের কাছে সালাউদ্দিন স্যারের কোনো দাম নেই। যাই হোক, সালাউদ্দিন স্যার এখন যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে তিনি পদত্যাগ করবেন, আমার মনে হচ্ছে তিনি সবচেয়ে বেস্ট সিদ্ধান্তটাই নিয়েছেন।
এতেই বোঝা যায় যে উনি রাইট ট্র্যাকে আছেন। এই যে গতকাল একটা সাক্ষাৎকারে আফতাব আহমেদ কিন্তু বলে দিয়েছেন যে আমার কিন্তু আশরাফুলের জন্য খুব ভয় লাগছে, কারণ হচ্ছে এখন হচ্ছে ফেসবুকের যুগ, দুদিন পরে যে আশরাফুলের বিরুদ্ধে কথা উঠবে না এটা কি গ্যারান্টি আছে? ঠিক আছে, সে কিন্তু আশরাফুলকে নিয়েও শঙ্কিত, মানে সে আশরাফুলকে নিয়ে শঙ্কিত না, সে শঙ্কিত হচ্ছে আসলে আমাদের অসুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে। ঠিক আছে, এই যে ফেসবুকে যে একটা হাইপ তৈরি হওয়া, মানুষের যে চিন্তা ভাবনা ছাড়াই যে মানুষ যে হুটহাট করে যে মানুষ যে এরকম সমালোচনা করে একজনকে বের করে দিচ্ছে, এটা কিন্তু একটা বাজে উদাহরণ। আর আমি ক্রিকেট বোর্ডের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে আপনারা দর্শক কিংবা মিডিয়ার কোনো চাপে আপনারা কোনো বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। ঠিক আছে, আপনারা প্রফেশনাল, আপনারা আপনারা কি করছেন আপনারা জানেন। ঠিক আছে, দর্শকরা বাইরে থেকে অনেক কথাই বলবে, বাট দর্শক বাস্তব সিচুয়েশন কিন্তু বুঝতেছে না। ঠিক আছে, তো আপনাদেরকে কিন্তু আপনাদের ওয়ে থেকে আপনাদেরকে প্রফেশনাল সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে আরো প্রফেশনাল থাকতে হবে। দর্শককে কি বলছে না বলছে, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু ক্রিকেট বোর্ডের মাথা ঘামানো উচিত না, এবং সেটার উপর ভিত্তি করে, সেই চাপের উপর ভিত্তি করে কিন্তু ক্রিকেট বোর্ডের বড় কোনো সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় যে ঠিক হবে না।